জ্যৈষ্ঠ মাসও ওয়েদারের কোনো ঠিক নেই, কখনো বৃষ্টি, কখনো ঝড়, আবার কখনো দেদার গরম। উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো গিয়ে দেখি মেঘুর দাদু সবজি কাটছে সকালের জল খাবারের জন্য, আর দিদান স্বাভাবিক রান্নাঘরে সেই সবজি রান্না করার ব্যবস্থায় বসে আছে। মনটা চা চা করছিল, তো বেশিক্ষণ লাগলো না চা তৈরি হতে। আমি আর আমার কাকিমা মানে মেঘুর দিদান চা খেলাম বসে বসে, তারপরে জল খাবার পর্ব। দিদান আর মা কাজ করছে দেখে ছেলে নিজেই ক্যামেরা নিয়ে নেমে পড়ল। মা এখন ঘর মুচ্ছ? মা এখন 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 তো ঘর মুচ্ছ? তরকারির জায়গাটা মুছছি। ও এখানে কি রান্না হচ্ছে ঠাম্মা? দিদা আর আর কি? পনির, শুক্তো আর কি? আর চাটনি, মিষ্টি তো থাকবেই। মিষ্টি তো থাকবেই। চলো। মা আর দিদানের খবর নেওয়ার পর উনি 3 তলায় চললেন মামার সাথে বিকেলে প্ল্যান করতে। 3 তলায় আবার আরেকটা আকর্ষণও আছে, যত বিড়াল মানে মামার যত পোষ্য বিড়াল সব 3 তলাতেই থাকে, ওইখানে ওর যত ইন্টারেস্ট, তা সেখানেই গেলেন। বিকেলবেলা গিয়ে মামা ভাগ্নেতে ফুচকা কিনে নিয়ে এসেছে, এবার প্ল্যান ছাতে বসে সেগুলো খাওয়া হবে। এই মজাই আলাদা। কিরকম হাওয়া ছেড়েছে বল, আগে তো আরো হাওয়া ছাড়তো, এখন তো ব্লক হয়ে গেছে সব। হ্যাঁ, তাও একটু একটু হাওয়া আছে। অভিজিৎ দেখ, হ্যাঁ 2খানা খেয়েছে, জানি না যদি খায় আসবে। ফোন করছি না, ডাকতে হবে না, দাঁড়া। জামাই বলে কথা, তৈরি হতে দেরি আছে, খেতে দেরি নেই। ভাগ্যিস খাওয়া হয়ে গেছে, বৃষ্টি স্টার্ট, নইলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ফুচকাটা খেতে হতো। আমাদের সাথে সাথে তখন ফুচকাও ভিজে যেত। বৃষ্টি পড়ছে কিন্তু গড়ি গড়ি, অত উপরে উঠিস না, নিচে নেমে আয়। সে তো বুঝতে পারছি, কিন্তু নিচে নাম, অত উঁচুতে উঠিস না বাবা। আর একটু বৃষ্টি বাড়লে নেমে যাব, চলে আয়। আর একটু বৃষ্টি যদি বাড়ে তাহলে নেমে যাব, ঠান্ডা লেগে যাবে হট করে, হট করে ঠান্ডা লেগে যাবে।